এ দুনিয়ার যত কিছু আপনি করেন এগুলো সব স্বার্থপর। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন মানুষকে, সেটা জানেন? সবচেয়ে আপন মানুষ হচ্ছে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর সে আপনার জানাজা আসবে, দাফনের কাজ শেষ করে মুনাজাত দিয়ে চলে যাবে, ওই ব্যক্তি হলো আপনজন। কিন্তু আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি বিদায় নেয়, হয়তো আমার মোবাইল থেকে আমি বলি অমুক পুত্রের ছেলে এই দুনিয়া থেকে বিদায় নিছে, ফেসবুকের মধ্যে আমরা দেখি, ফেসবুকের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু এই লোকটাদের মারা গেছে, তাকে তো, সে তো আমার ভাই, কথা বলেন, কিন্তু সে তো আমার কি ভাই, আমার তো উচিত ছিল যেহেতু ফেসবুক আমরা প্রচার করছি, আমি তার স্থানে যায়া তার জন্য দোয়া করব, জানাজা যাব, কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য দোয়া করব, কথা বলে ঠিক কিনা? না, ওই বান্দা কি করে জানেন? হয়তো আপনাকে সে মহব্বত করে, বা আপনাকে ওই বান্দা চিন্তা করে ওনাকে আমি চিনি, এই হিসাবে আমি ফেসবুকে ছেড়েছি, কিন্তু না, সে আসবে না, তার ব্যবসার ক্ষতি হবে, সে আসবে না, তার সংসারের সমস্যা হবে, কারণ সে সময় দিতে পারে না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আমি আজকে যে কথাগুলো বলি এগুলো আপনাদের কলিজার দাগ লেগে যেতে পারে, হয়তো বুঝতে পারবেন না, বুঝবেন একদিন, যেদিন আপনি চলে যাবেন, যেদিন আপনি চলে যাবেন, হয়তো এখন বুঝতেছেন না। এরপরে এই জানাজার সময় প্রতিটা মানুষ ফেসবুক প্রচার করে, মাইকে প্রচার করে, আসে না, আসে না, যারা আসে তারও আপন না। আজকে বলে বুঝতে পারবেন, যখন আমরা একটা লোকটাকে যখন জানাজার সময় হইলে এক জায়গার মধ্যে কি ওই ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে রাখি খাটের মধ্যে, এরপরে আমরা সবাই বলি আপনারা কাতার সোজা করে দাঁড়ান, কথা বলে ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, কথা বলে ঠিক কিনা? আপনি যখন, আমি ধরেন বয়ান করলাম, পিছনের লোক থেকে দাঁড়ায় বলে কি হুজুর জানাজা তো 8:30 দিয়েছেন, এখন তো 32 বাজে, জানাজা কেন দেন না, কথা বলে ঠিক কিনা? এরকম কথা বলে কিনা? আরে বাবা, এমন তো না যেই জানাজার নামাজ 8:30 বললে 9টা দেয়, এমন কি হয়? এমন হয় না। আরে যে লোকটা মারা যায়, যে লোকটা দুনিয়া থেকে বিদায় নিছে, ওই লোকটা সন্তান যিনি জীবিত আছে, ওই সন্তানের বুকটার মধ্যে থপথরে কাঁপে, সে চিন্তা করে আজকে আমার বাবা চলে যাওয়াতে মানুষগুলো জানাজা ঠিকই আসছে, তাদের মধ্যে ধৈর্য নেই, তাদের মধ্যে কোনো ধরনের ধৈর্য নেই, তারা জানাজা দিয়ে কতক্ষণ চলে যাবে এটা নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা তো জানাজাতে আসি, রং তামাশা করি, যখন একটা খাট সামনে রেখে দূর দূরান্ত থেকে অনেকগুলো মানুষ আসে, অনেকগুলো মানুষ আসে, আমরা কি করি, কেউ বন্ধু আপনি কেমন আছেন, কতদিন হয়েছে আপনাকে দেখি না, কথা বলে ঠিক কিনা? আমরা হাসাহাসি করতেছি, আমরা রং তামাশা করতেছি, বলেন এটা কিসের? একটা লোক চলে যাচ্ছে, আমরা তার জন্য দোয়া করব, কিন্তু জানাজার সামনে রেখে আমরা হাসাহাসি করি, কথা বলে ঠিক কিনা? এরপরে লোকটাকে নিয়ে যখন আমরা ধরেন জানাজা দিলাম, জানাজা দেওয়ার পরে অনেকে এখন তো মুনাজাতে বাদ দিয়ে দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? তার জন্য যে দোয়া করবে, দোয়াটা বাদ দিয়ে দিচ্ছে, জানাজা দিয়ে সবাই বাইরে করে চলে যাচ্ছে, কেউ বলে আমার দোকান আছে, কেউ বলে আমার পরিবার আছে, কেউ বলে আমার সংসার আছে, অথচ তাকে মাটি দিতে তাদের মাত্র 5 মিনিট সময় লাগবে, তাকে মাটি দিয়ে চলে যাবে, এই সময়টা দুনিয়ার কেউ দিতে পারে না। আরে বান্দা, দুনিয়ার কেউ দিতে পারে না। এটা আজকে থেকে শিক্ষা অর্জন করবে, যে এই বলতে আপন বলতে ওই ব্যক্তিকে বুঝবেন, যে ব্যক্তি আপনার মরণের কথা শুনে আপনার জন্য দোয়া করবে, দাফন কাজ শেষ করে বিদায় নিবে, ওই ব্যক্তি আপন।